সবাইকে স্বাগতম মাটি ও মানুষ টিভির আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৩১ লক্ষ কৃষকের নাম পিএম কিষাণ তালিকা থেকে বাদ পড়েছে এবং অনেকে এখনও জানেন না কেন তাদের ৬,০০০ টাকার কিস্তি বন্ধ হয়ে গেছে। আপনি যদি কৃষক হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ পিএম কিষাণ স্কিমে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কেন এই টাকা বন্ধ হয়েছে, কিভাবে নিজের নাম বা স্ট্যাটাস চেক করবেন এবং কিভাবে দ্রুত সমস্যার সমাধান করবেন। স্কিমের সংক্ষিপ্ত তথ্য। পিএম কিষাণ মানে হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেখানে কেন্দ্র সরকার বছরে ৩ কিস্তিতে কৃষকদের ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। প্রতি ৪ মাস অন্তর এই টাকা ট্রান্সফার হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসে, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ। কিন্তু সম্প্রতি কৃষি মন্ত্রকের সূত্র অনুযায়ী দেশজুড়ে ৩১ লক্ষ কৃষকের নাম সাময়িকভাবে বন্ধ বা বাদ দেওয়া হয়েছে এবং অনেকের স্ট্যাটাস পরিবর্তন বা স্ট্যাটাস চেঞ্জ সংক্রান্ত মেসেজও পাচ্ছেন। এখন প্রশ্ন, কেন এই টাকা বন্ধ হচ্ছে? সরকার ৩টি বড় কারণ জানিয়েছেন। ১. আধার নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্টের মিসম্যাচ। অনেক কৃষকের আধার ও ব্যাংক তথ্য মেলে না, ফলে টাকা ট্রান্সফার ব্যর্থ হচ্ছে। ২. ই-কেওয়াইসি সম্পূর্ণ না করা। পিএম কিষাণ পোর্টালে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক হয়েছে, অনেকে এখনও সেটা করেননি, তাই তাদের নাম ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ৩. ভুল ভূমি রেকর্ড বা স্ট্যাটাস পরিবর্তন। কিছু কৃষকের জমির রেকর্ড আপডেট হয়নি বা মালিকানা পরিবর্তন হয়েছে, ফলে স্ট্যাটাসে দেখা যাচ্ছে ল্যান্ড রেকর্ড নট ভেরিফাইড বা বেনিফিশিয়ারি নট ফাউন্ড। এই ৩টি কারণে অনেকের টাকা বন্ধ হয়ে গেছে। এখন দেখে নিন কিভাবে আপনি নিজেই চেক করতে পারবেন আপনার নাম বাদ গেছে কিনা বা টাকা আসছে কিনা। প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার খুলে pmkishan.government.in ওয়েবসাইটটা লিখে ক্লিক করবেন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপরে সেখানে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিবেন এবং গেট ডাটা বোতামে ক্লিক করে দেখতে পারবেন আপনার নাম, কিস্তির অবস্থান, টাকা ট্রান্সফার হয়েছে কিনা। যদি FTO জেনারেটেড বা পেমেন্ট সেন্ড লেখা আছে তাহলে টাকা আসছে, আর যদি পেমেন্ট ফেল্ড বা ইনঅ্যাক্টিভ লেখা দেখায় তাহলে নিচের ধাপে সমাধান করতে হবে। সমস্যা সমাধানের উপায়। প্রথমে ই-কেওয়াইসি সম্পূর্ণ করুন। এটি আপনি নিজেই করতে পারবেন pmkishan.government.in সাইটে গিয়ে অথবা কমন সার্ভিস সেন্টারে গিয়ে। দ্বিতীয়ত, ব্যাংক ও আধার তথ্য যাচাই করুন। যদি নামের বানান বা অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে তাহলে আপনার ব্লক অফিস বা কৃষি অফিসে যোগাযোগ করুন। তৃতীয়ত, ভূমির রেকর্ড আপডেট করুন। যদি জমি বিক্রি বা হস্তান্তর হয়ে যায় তাহলে নতুন রেকর্ড জমা দিতে হবে। এই কাজগুলো করলে পরবর্তী কিস্তি থেকে টাকা আবার চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য। পিএম কিষাণ স্কিমে ৩১ লক্ষ কৃষকের নাম বন্ধ হয়েছে, কিন্তু যদি আপনি এখনও ই-কেওয়াইসি ও তথ্য আপডেট করেন তাহলে আপনার ৬,০০০ টাকার সাহায্য আবার ফিরে পাবেন। আপনি যদি চান আমরা পিএম কিষাণের ই-কেওয়াইসি আপডেট স্টেপ বাই স্টেপ পরের ভিডিওতে বানাই, তাহলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন।